ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারাই গত এক বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। আগুন সিং এর একজন ড্রাইভারকে আগুন লাগাইয়ে কয়লা বানাই ফেলছে। একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসে একজন মরে গেছে। মুক্তিযুদ্ধ করেছে এখানে জনযুদ্ধ। ৭১ যুদ্ধ ডাইকা আওয়ামী লীগের সব বদমাইশগুলো কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে আর ঘুমাইছে। মুজিব বাহিনীর গুন্ডাগুলো এখানকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে। যেই দেশ স্বাধীন হয়েছে দেশে এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ব্যাংক ছিল, ব্যাংকে যত মুদ্রা ছিল, এই মুজিব বাহিনীর গুন্ডাগুলো হামলা করে সব ভাগ করে নিয়েছে। এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই। ৭৪-৭৫ পর্যন্ত সেই অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেছে, গুম করেছে, খুন করেছে। ৭৪-৭৫ যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর গল্প বাংলাদেশের ইতিহাস থেকে তারা গুম করে দিয়েছে। আপনাদেরকে বলি, আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। আগুন ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারে নাই। ৯৬ যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসির ডাবল ডেকার বাসে গান পাউডার দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষকে জ্বালাই দিছে। এরপরে হরতালের নামে জ্বালাও পোড়াও যত তো করেছে। গত ১৫ বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে, প্রত্যেকটাই যে পঙ্কজ দেবনাথের বিহঙ্গ নিজেদের গাড়িতে নিজেরা আগুন লাগাইয়া তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে। দেখেন, মিডিয়ার ভাইরা রাগ কইরেন না, আপনারা জানতেন, তবু আওয়ামী লীগের ন্যারেটিভে আপনারা লিখতেন বিএনপির অগ্নি সন্ত্রাস, জামাতের অগ্নি সন্ত্রাস। হেফাজতের রাতে রক্তের নদী বসায় দেওয়া হয়েছে, গুলি কইরা লাশগুলো পর্যন্ত গুম কইরা ফেলা হয়েছে। সেইটার প্রতিরোধ করতে গিয়ে আমার ভাইয়েরা গাছ কাইটা প্রতিরোধ করার চেষ্টা করছে। পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তাণ্ডব। অথচ হেফাজতের রক্তে যে নদী হয়ে গেছে সেটা কেউ করেন নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হেফাজতের গাছ কাটায় যদি তাণ্ডব হয়, বিএনপি জামাত ইসলামের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ আগুন লাগাই দিয়ে যদি সেটা তাদের আগুন সন্ত্রাস হয়, তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ সিং এর একজন ড্রাইভারকে আগুন লাগাইয়ে কয়লা বানাই ফেলছে। একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসে একজন মরে গেছে। বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই পুড়ে যাওয়া লাশটাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই। ৩-৪ মিনিটের একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানান নাই। বন্ধুরা আমার, বিচারিতার একটা সময় আছে। এখন আবার যারা লকডাউন দিয়েছে, সেই ৭১-এর মতন সুটকেস গুছিয়ে চলে গেছে। তার মেয়ে সুটকেস গুছিয়ে চলে এখন অনলাইনে একটা লকডাউন চলে। অনলাইনে তারা প্রতিদিন সব ছিঁড়ে ফেলে ফেলায়। বাংলা মোটর বইলে বসে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা। আমি একটা আপনাদেরকে পরামর্শ দেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে। একমাত্র কেমনে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায়, এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারাই গত এক বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমার কোন শহীদ ভাই বোন তো মিথ্যা মামলা করে না, কারণ তার সন্তান তো মারা গেছে। যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান, মনে রাখেন, পুরানো যদি না পারেন, ভালো পিআর টিম হায়ার করেন, বড় বড় কোচিং করেন। সেই সব বস্তা পচা বয়ান দিয়া নতুন রাজনীতি কইরে আপনারা কিচ্ছু করতে পারবেন না।